মাকে একটু দিয়ে দাও ধান দুব্বো। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর সকলকে জানাই ভেরি গুড মর্নিং। আজকে ভীষণই ভালো একটা দিন। আজ হচ্ছে জামাই ষষ্ঠী। সকাল থেকে ব্লগটা করতে পারিনি, অনেকটা ব্যস্ত ছিলাম। তারপরে আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে নিচে নেমে এসেছি। এবারে কিন্তু আমরাও বেরোবো জামাই ষষ্ঠী করতে। তারপরে এসে দেখো এখানে ওর পাপাও রেডি হয়ে গেছে, মানে জামাই। তো চলো আমরাও বেরিয়ে পড়ি, তারপরে আবার কথা হবে। খাবে এখন, খাবে ভাদ্দু? ঘুম হয়েছে কি গো? কি গো, নতুন জায়গা না? হ্যাঁ, ভালো লাগছে না? জল খেয়ে নাও, একটু জল খেয়ে নাও, জল খেয়ে নাও। গলাটা শুকিয়ে গেছে, ঘুম থেকে উঠেছ, জলটা খেয়ে নাও। হ্যাঁ নাও, জলটা খেয়ে নাও। খাবে না? খাবে না? একটু খাও। ওর একটু আওয়াজ হওয়া যাবে না। তুমি এইখানটা আসো। মা ওকে একটু দিয়ে দাও ধান দুব্বো। হ্যাঁ দেখ না, আমার বাড়িটা চালিয়ে দাও। লাইটটা বন্ধ করে দাও, লাইটের জন্য গরমটা বেশি লাগবে। থাক ওখানটা, পরে সরিয়ে নেবে। আচ্ছা, কে গো? পুকুলি? এর বন্ধু কে? পছন্দ হাঁড়ি? জি। কি করছিস? হ্যাঁ, রান্না করছো? এই রান্না করছে, তরকারি করছে, ভাত করছে। এই সকালবেলা তোমরা দেখতেই পেলে আমাদের একটা ফোঁটার পর্ব ছিল, সেটাও হলো। তারপরে একটা ফলহারের পর্ব ছিল, সেটাও হলো। তারপরে টিফিন খাওয়া, তারপরে একটুখানি রেস্ট নেওয়া হচ্ছিল। আর আমার দিদিরা যখন পুরী গেছিলো তখন ওই পুরীর হাঁড়িটা এনে দিয়েছিল তুয়াকে, সেটা নিয়েও একটুখানি খেলা করছিল। আর হাঁড়িটা ভীষণই সুন্দর হয়েছে। আর তারপরে এখানে দুপুরের লাঞ্চের আয়োজন হয়ে গেছে, তাই মাকে বললাম দাও, এবার আমি একটুখানি সাজিয়ে দিই।
তাই এখানে আমি একটু খাবারের ডেকোরেশনটা করে দিচ্ছিলাম। এখানে গরমের মধ্যে মাকে বলেছিলাম একদম সিম্পলে রান্নাবান্না করতে, তো সেগুলোই আজকে হয়েছে মোটামুটি। যাই হোক, সিম্পলের ওপরে সিম্পল আর নেই, অনেক কিছুই করে ফেলেছে এই গরমের মধ্যে। এই গরমের মধ্যে রান্না যে করে তার ভীষণই কষ্ট হয়, আর তারপরে যারা খায় আনন্দ করে খায়, এটা কিন্তু একটা খারাপ লাগে। তো যাই হোক, মা গরমের মধ্যে অনেক কিছুই করেছে। তো চলো, আমি খাবারগুলো ডেকোরেশন করে দিলাম। আজকে এটাই ছিল আমাদের জামাই ষষ্ঠীর দুপুরের লাঞ্চের মেনু। তো চলো, তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিলাম, এই যে দেখে নাও। তো চলো, এবার খাওয়া দাওয়া শুরু হবে। আর এখানে ভাজাভুজির মধ্যে মাকে বলেছিলাম শুধু ডালের সাথে আলু ভাজা করতে, কারণ আমি না, যে খাবে সে নিজেই বলে দিয়েছিল, কিন্তু মা তাও শোনেনি, আলুর সাথে আবার সঙ্গে একটু বেগুনটাও ভাজা করেছিল। তো যাই হোক, ভালোই লাগছিল দেখতে। খাওয়া দাওয়ার পরে তারপর একটুখানি সবাই গল্প করছিল, আর আমি চলে এসেছিলাম আমাদের ঠাকুর যেখানে পুজো করে সেই জায়গায়। তো অনেক দিন পর মানে এসে খুব ভালো লাগছিল। মা এখানে সকালে উঠেই পুজো দিয়েছিল। আর এই যে দেখো, এটা আমাদের সব ঠাকুর, মানে উনি আমাদের গুরুদেব। তো যাই হোক, ওনার বাসস্থান হচ্ছে নবদ্বীপ। আমি একবার গেছিলাম, ভীষণই ভালো লেগেছে। তারপরে খাওয়া দাওয়ার পরে এখানে রাতে ছিল বিরিয়ানি, এটা আমার ননদ বানিয়েছিল। বিরিয়ানিটাও ভীষণই ভালো লেগেছিল, আর আজকে রাতের ডিনারে বিরিয়ানিটাই খেয়েছিলাম। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করে আমার পাশে থেকো। গুড নাইট, টাটা।